শীতের সকালে কুয়াশাচ্ছন্ন সকালটা কিন্তু বেশ সুন্দর। আমার কিন্তু কুয়াশার মধ্যে হাঁটতে খুব ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো সকালবেলা ঘুম থেকে উঠেই আমি চলে গেছি একটু হাঁটতে গিয়ে আমি সামনে গিয়ে দেখি এখানে মিষ্টি কুমড়ার ফুল ফুটে আছে। তো এখানে একটু ভিডিও নিলাম। আর মিষ্টি কুমড়ার ফুলটা বাসায় নিয়ে যাওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু কয়েকটা দেখে আর নিতে পারলাম না। যদি কুমড়া ফুলগুলো আরো বেশি থাকতো তাহলে বাসায় নিয়ে আসতাম বড়া ভেজে খাওয়ার জন্য। যেহেতু অল্প কয়েকটা ছিল সেজন্য আর বাসায় নিয়ে আসা হলো না। তো আমরা সেখান থেকে বাসায় চলে আসি। বাসায় চলে আসার পর দেখলাম আমাদের পেঁপে গাছে অনেক পেঁপে ধরছে। তো আম্মু পেঁপে একটা পাড়ার জন্য বলছিল যে একটা পেঁপে পাড়া, ভাজি করব। তো তারপর সেই পেঁপে পাড়ার পর আমরা এখানে মুরগির খোয়ার থেকে দেখলাম যে মুরগির ডিম বের করছে। ডিম বের করার রিভিউটা কিন্তু আমার ভাইয়ের ছেলে দিচ্ছিল। দেশি মুরগির মাংস যেমন মজা, তেমনি কিন্তু দেশি মুরগির ডিমটা অনেক মজা। তো যাই হোক, এখানে কিন্তু আমরা আমার আম্মু চাউল ভিজিয়ে নিয়েছে। এগুলো পিঠা বানানোর চাউল। এগুলো আপনাদের অঞ্চলে কি বলে জানি না, তবে আমাদের এখানে কিন্তু এগুলোকে আমন ধানের চাল বলা হয় পিঠে খাওয়ার। এটা হচ্ছে লাল চাউল। তো এই চাউলটা আগে আমাদের এখানে অনেক হতো, কিন্তু আমাদের এখন এই জায়গাটায় এই চালটা খুব কম হয়। এবছরের প্রথম পিঠা খাওয়া কিন্তু হচ্ছে এই চাল দিয়ে। এই চালের পিঠাগুলো অনেক মজা হয়, যেমন ভাপা পিঠাটা এই চাউল দা করলে নাকি অনেক বেশি মজা হয়। তো যাই হোক, এখানে চাল ধোয়ার পর ঢেকিতে দিয়ে দেওয়া হলো। তো ঢেকিতে এখানে চাল দিয়ে ঢেকি পাড় দিচ্ছিলাম আমি। আমার কিন্তু ঢেকি পাড় দিতে খুব ভালো লাগে, কিন্তু পায়ে ব্যথা করে দেখে আমি অনেক সময় দিতে চাই না। তো আমি যেহেতু গ্রামের মেয়ে, আমি কিন্তু টুকিটাকি অনেক কাজ করতে পারি। নিজের প্রশংসা একটু নিজেই করলাম। যাই হোক, এখানে আমার বড় মা চালগুলো কিনেছিল। তো বড় মা মানে জেঠিমা, আমরা জেঠিমাকে বড় মা বলি। তো তারপরে সন্ধ্যাবেলা এখানে নানু চিতই পিঠা ভাজছিল। চিতই পিঠা ভর্তা আর মুরগির মাংস দিয়ে খাওয়া হবে। তো এখানে আমি একটু ভিডিও করলাম। আর এই যে দেখেন গরম গরম চিতই পিঠা খেতে কিন্তু খুব মজা, কারণ যখন ধোয়া ওঠা গরম চিতই পিঠা বা ভাপা পিঠা খাওয়া হয় তখন কিন্তু খুব ভালো লাগে। তো যাই হোক, রাতের পর্ব শেষ। তারপরে পরের দিন সকালে আমাদের বাসায় ভাপা পিঠা করা হয়েছিল। তো এই যে চাউলের গুড়, তারপরে পিঠা রেডি করে রাখা হয়েছে। তো এই যে একটা পিঠা আপনাদেরকে ভরে দেখাচ্ছিল। তো এখানে আমার বোন পিঠাগুলো ভরছিল, আর আমি একটু ভিডিও করছিলাম। তো একটু অন্ধকার আপনারা সবাই একটু ইগনোর করবেন। তো বারবার এরকম ভাবে পিঠা ভরে দেওয়া হচ্ছিল। আর এই যে দেখেন পিঠা, অনেকগুলো পিঠা কিন্তু এখানে হয়ে গেছে। তো এভাবে আমি একটু ভিডিও করব, এর জন্য একটু সাজিয়ে নিলাম। তো আর এখানে আমার বোন পিঠাটাকে একটু ভেঙে দেখাচ্ছিল। তো পিঠাটা অনেক মজা হয়েছিল, যেহেতু নারকেল দেওয়া হয়েছিল, কিন্তু নারকেলটা আসলে তখন আমি দেখাইনি। আর আমার কিন্তু নারকেল দেওয়াটা একটু ভালো লাগে না, আমি নারকেলটা খেতে পারি না ওইরকমভাবে পিঠার মধ্যে। তো এখানে আমি পিঠা নিয়ে যাচ্ছিলাম আমার ভাইয়ের ছেলে। তো ওরে একটু হাতে দিলাম, পরে ও একটু দুষ্টুমি করলো। তো ওকে বলছিলাম একটু হাম দাও, তো একটু হা করে দেখাচ্ছিল যে মুখে ওর আছে। তো এখানে পিঠা নিয়ে আমি সবার ঘরে দিয়ে আসছিলাম। আর এখানে আমার বোন আগের দিন যে গুঁড়া করা হয়েছিল সে পিঠার চাউলগুলো রেখে দিয়েছিল ফ্রিজে, সেগুলো বের করলো। তো যাই হোক, আপনাদের ভিডিওটা কেমন লাগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ।